মনের মানুষ রায়। বাহ্যিক দৃষ্টি না থাকলেও অন্তর্দৃষ্টিতে তিনি খুঁজে পেয়েছিলেন জীবন, মানুষ ও মানবতার গভীর অর্থ। তার কণ্ঠে যেমন ছিল বেদনার গভীরতা, তেমনই ছিল ভালোবাসা আর জীবন দর্শনের বার্তা। তিনি শুধু গান গাইতেন না, মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার আহ্বান জানাতেন। থেমে গেল সেই একতারার সুর, না ফেরার দেশে পাড়ি জমালেন সাধক শিল্পী কানাই দাস বাউল। শনিবার সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত ২ মাস ধরে তিনি যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিনের সঙ্গী ছিল ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিস। গ্রাম বাংলার এক সাধারণ পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই ছিলেন দৃষ্টিহীন, তবে শৈশব থেকে সঙ্গীত আর আধ্যাত্মিকতার প্রতি ছিল গভীর টান। পরে বাউল গুরুদের সংস্পর্শে এসে বেছে নেন বাউল সাধনার পথ। দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পরিচিতি পান তিনি। ২০১৯ সালে অর্জন করেন সহজিয়া সম্মান। ইতিহাসবিদ উইলিয়াম ডার্লিমপল তার আলোচিত বই 9 লাইফসে দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন কানাই দাস বাউলকে। তার মৃত্যুতে বাউল সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোক। ভক্তদের কাছে কানাই বাবা নামেই পরিচিত ছিলেন তিনি। ছিলেন একজন সাধক ও পথপ্রদর্শক। অনেকের মতে তার প্রয়াণ অপূরণীয় ক্ষতি। তবে তার গান, দর্শন ও সাধনা বেঁচে থাকবে মানুষের হৃদয়ে প্রজন্ম থেকে প্রজন্মে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।